বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে, গানের শিক্ষক কি কোনো প্রয়োজন আছে? শুধু সংকটকালীন মুহূর্তে কেন, বাংলাদেশ যদি সোনার খনিও ধরা পড়ে, তেলের খনিও ধরা পড়ে, সোনা রূপা গহনা দিয়ে রাষ্ট্রের ঘর বাড়ি ভরে যায়, তখনও পর্যন্ত গানের একটা শিক্ষকের বাংলার মুসলমানের দেশে প্রয়োজন নাই। অথচ এত ইম্পর্টেন্ট বিষয়, মার্কেটগুলো খোলা রাখা যাচ্ছে না, ফ্যাক্টরি খোলা রাখা যাচ্ছে না, ঠিক এই মুহূর্তে আপনি গানের শিক্ষকের প্রস্তাব দিলেন। আপনার সাহস কম না তো? আপনার এই সাহস আপনার কে দিয়েছে? ওই ভারতকে খুশি করতে চান, দাদা বাবুদের খুশি করতে চান। দাদা বাবুদের ব্যবসা করে আর চেতনা বিক্রি করে হাসিনা কিন্তু দেশ থেকে পলাতক। ওই পুরাতন ব্যবসা বাংলাদেশে আমরা চলতে দেব না, ইনশাআল্লাহ। বলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এটা আপনারা চান? গানের শিক্ষকদের চরিত্র আছে? এই কালচারাল যে বিষয়গুলো আছে, এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে এক অমুসলিমকে আপনি মন্ত্রী বানিয়েছেন। তিনি কি করলেন? মাত্র 1 থেকে 1.5 মাস হয়েছে সরকারের বয়স। 1.5 মাস যেতে না যেতেই ওনার সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রথম প্রস্তাবনা কি দেওয়া হয়েছে জানেন? প্রথম গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হচ্ছে, বাংলাদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে একটা করে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। আস্তে নাউজুবিল্লাহ বললেন। খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেশে মানুষ তেল পায় না, ডিজেল পায় না, অকটেন পায় না, রাস্তাঘাটে হচ্ছে মারামারি, ঠিক না? ঠিক বলে। এমন একটা সংকটকালীন সময়ে আপনি যদি দায়িত্বশীল কোনো মন্ত্রী হতেন, আপনার যদি জ্ঞান থাকতো, বুদ্ধি থাকতো, আকল থাকতো, যে এই রাষ্ট্র বিগত স্বৈরাচারের আমলে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। রাষ্ট্রের টাকা মিলিয়ন ট্রিলিয়ন ডলার সব বিদেশে পাচার হয়েছে। 28 লক্ষ কোটি টাকা 16 বছরে দেশ থেকে পাচার হয়ে গেছে, ঠিক না? ঠিক বলে। এমন একটা তলাবিহীন ঝুড়ি, এই রাষ্ট্রকে যদি একটু ঘুরে দাঁড় করানো যায়, তাহলে আমাদেরকে কতটা সচেতন হতে হবে, অপচয় রোধ করতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নাগরিকের মেজাজে ঢুকিয়ে দিতে হবে, আমরা অপচয় করব না। আমরা বিলাসী জীবন যাপন করে, যেখানে একটা ফ্যান হলে চলে, আমরা 10টা ফ্যান চালাবো না। যেখানে এসি না হলে চলে, আমরা সেখানে এসি চালাবো না। আমরা বিদ্যুৎ সাশ্রয় করব, আমরা অয়েল সাশ্রয় করব, ফুয়েল সাশ্রয় করব, আমার দ্বারাতে সহযোগিতা করব। যেখানে যতটুকু বরাদ্দ না দিলেই নয়, সেখানে ততটুকু বরাদ্দ আমরা চাই। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রাষ্ট্রের এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশে গান শেখাটা খুব গুরুত্বপূর্ণ। এটা জোরে আওয়াজে বলেন। কি কোনো সংশয় আছে নাকি? নাকি আমাদের বিএনপির ভাইরা বলবেন, যেহেতু আমাদের সরকারের একটা মন্ত্রী কথাটা বলছে, তাহলে আমাদের জন্য জায়েজ আছে নাকি? একটু বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে, গানের শিক্ষক কি কোনো প্রয়োজন আছে? শুধু সংকটকালীন মুহূর্তে কেন, বাংলাদেশ যদি সোনার খনিও ধরা পড়ে, তেলের খনিও ধরা পড়ে, সোনা রূপা গহনা দিয়ে রাষ্ট্রের ঘর বাড়ি ভরে যায়, তখনও পর্যন্ত গানের একটা শিক্ষকের বাংলার মুসলমানের দেশে প্রয়োজন নাই। অথচ এত ইম্পর্টেন্ট বিষয়, মার্কেটগুলো খোলা রাখা যাচ্ছে না, ফ্যাক্টরি খোলা রাখা যাচ্ছে না, ঠিক এই মুহূর্তে আপনি গানের শিক্ষকের প্রস্তাব দিলেন। আপনার সাহস কম না তো? আপনার এই সাহস আপনার কে দিয়েছে? ওই ভারতকে খুশি করতে চান, দাদা বাবুদের খুশি করতে চান। দাদা বাবুদের ব্যবসা করে আর চেতনা বিক্রি করে হাসিনা কিন্তু দেশ থেকে পলাতক। ওই পুরাতন ব্যবসা বাংলাদেশে আমরা চলতে দেব না, ইনশাআল্লাহ। বলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এটা আপনারা চান? গানের শিক্ষকদের চরিত্র আছে? উচিত ছিল যে দেশে একেবারে কারাপশন, দুর্নীতি এত মাত্রায় পৌঁছেছে, পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সব জায়গায় ঘুষ দুর্নীতি সব জায়গার মধ্যে ঢুকে গেছে, এমন একটা করাপ্টেড রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করার জন্য মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর বিকল্প কোনো রাস্তা নেই। পরকালীন ভয় যদি কারো কলিজায় না থাকে, সিসি ক্যামেরা দিয়া আপনি এই মানুষকে ভালো বানাতে পারবেন না। আর এই মানুষকে ভালো বানাতে হলে শিশুকাল থেকে তাকে আল্লাহ চিনাতে হবে, পরকাল চিনাতে হবে, ধর্মকর্ম করাতে হবে। এই জন্য উদ্যোগ নেওয়া দরকার ছিল রাষ্ট্রের প্রাইমারি লেভেল থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক, কোরআন শিক্ষা বাধ্যতামূলক। এমনকি একজন ধর্মীয় শিক্ষক, তথাকথিত ধর্মীয় শিক্ষক নয়, এখনো কিন্তু ধর্ম পড়ায়,
এখনো পড়ায়, কিন্তু এই পড়ার কোনো মানে নাই। এমন পড়ায় ব্যারিস্টারি পাশ করার পরে বলে সাইলকুম। ঠিক না বলে, মানে এমন পড়িয়েছে আমাদেরকে যে আমাদের সন্তানটা ব্যারিস্টার হয়ে গেছে, সালাম দাই সাইলকুম। ঠিক না ঠিক বলে, এমন শিক্ষিত জাতি গড়ে তুলেছে যে আমাদের সন্তানরা লাইলাতুল কদরকে বলে লাইলাতুল কাদের। লজ্জা আমাদের মাথা নত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে উচিত কি ছিল? উচিত ছিল এই কারাপ্টেড রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে হলে ফলো করতে হবে সেই খোলাফায়ে রাশেদা। তারা কি করে জাহিলি যুগ থেকে সোনার যুগে পরিণত হয়েছিলেন, যারা চুরি করার পরে নিজেরা হাত কেটে দিয়েছে, যারা জেনা ব্যভিচার শয়তানে ওয়াসওয়াসায় করে ফেললে একেবারে স্বাচ্ছন্দ্যে মৃত্যুদণ্ড গ্রহণ করেছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ কোন। আরে এই রাষ্ট্রকে যদি আমরা ঘুরে দাঁড় করাতে চাই, তাহলে তো আমার কোরআন সুন্নাহর বাহিরে কোনো বিকল্প নাই। আমি তো প্রায় সময় আমাদের ধর্মমন্ত্রীর প্রশংসা করি, কেন জানেন? কয়েকদিন আগেও দেখেছি সাংবাদিকদিকে বলছে যে আল্লাহর আইন মানার আগ পর্যন্ত দেশে শান্তি আসবে। আলহামদুলিল্লাহ বলে, ভালো লেগেছে না ভাই? আমাদের যিনি বর্তমানে আপনার স্পিকার রয়েছেন, দেখেছেন না নামাজের ব্যাপারে কেমন চমৎকার একটা কথা বললেন, যে নামাজকে তো বিলম্ব করা যাবে না, নামাজ ডিলে করা যাবে না। ওই যে আপনার দুইটা খসড়া বাকি আছে, এর পরে নামাজ হবে না, আগে নামাজ হবে। আলহামদুলিল্লাহ বলেন। যে দেশের স্পিকারের মাথায় নামাজের প্রতি মহব্বত থাকে, ধর্মমন্ত্রীর মধ্যে এত মহব্বত থাকে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মধ্যে এরকম মহব্বত থাকে, এই দুই একটা সাংস্কৃতিক মন্ত্রীদেরকে ভারত কিনলেও ইনশাল্লাহ বেশি সুবিধা এই দেশে করতে পারবে না। ইনশাল্লাহ বলেন, সুবিধা করতে পারবে না। আর সুবিধা যেন করতে না পারে, সেই জন্য আমরা ছোট্ট ছোট কিছু বান্দা আছি রুখে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আছেন না ভাই? ইনশাআল্লাহ আপনারা তো প্রস্তুত আছেন? কারা কারা আছেন হাত দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নজর করুন, আমিন। হাত নামান। তাহলে এক নাম্বার গানের শিক্ষক এই দেশে আমরা মানব না। উচিত তাহলে কি হবে শোনেন, প্রাইমারি লেভেলগুলোর মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া দরকার, এবং সেই ধর্মীয় শিক্ষক এমন যেন না হয় যে নিজেই ধর্ম জানে না, সেমন যেন না হয়। তাহলে কি করা উচিত? উচিত হচ্ছে বিগত সরকারের আমলে যে উদ্দেশ্যেই হোক, রাজনৈতিক উদ্দেশ্যেই করেছে, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছে, ঠিক কিনা? তো কয়েকদিন আগে আমি শিক্ষামন্ত্রীর কাছ থেকে শুনেছি ধর্মীয় শিক্ষক তারা নিয়োগ দিবেন, একজন করে কারি সাহেব নিয়োগ দিবেন। তো কওমি মাদ্রাসার সনদকে যে মাস্টার্সের মান দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন যোগ্য দাওরায়ে হাদিস পাশ করা আলেমকে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাচ্চারা কোরআন শিখবে, বিশুদ্ধ সালামও শিখবে, আবার সাংস্কৃতিক অঙ্গনে ইসলামিক হাম, নাত, কেরাত, গজল, ইসলামিক সংস্কৃতি যেটা, তারও চর্চা হবে। শিশুকাল থেকে আমাদের বাচ্চাদের অন্তরে ইমানের খোরাক জমবে, ঠিক কিনা? দেশ এমনি সুন্দর হবে। আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আশা দিয়েছেন যে তারা অচিরেই বাংলাদেশের বিভিন্ন প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে এবং আলেম শিক্ষক নিয়োগ দেবে, কারি শিক্ষক নিয়োগ দেবে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কিন্তু গানের শিক্ষক এই দেশে অ্যালাউ করা যাবে না। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে এই সিলেবাসগুলোকে আরো আধুনিকায়ন করতে হবে, কারণ বিশ্ব এখন গবেষণা করে মিসাইল নিয়ে, রকেট নিয়ে, ব্যালিস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র, তারা কি বানাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আরেকবার শুনলাম যে 4000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে টার্গেট করে তারা সেখানে ক্ষেপণাস্ত্র তারা বানাচ্ছে। মানে এখান থেকে টিপ দিবেন, পড়বে কোথায়? 4000 কিলোমিটার দূরে গিয়ে। আমাদের দেশেও ক্ষেপণাস্ত্র আছে, কয়েকদিন আগে দেখেছি। তো সেখানে ক্ষেপণাস্ত্র পত্রিকাতে পড়েছি, অনেকে হাসাহাসি করেছেন, ভাই নিজের সম্পদ কম হলেও হাসাহাসির কিছু নাই। তারা বলেছে 70 কিলোমিটার দূরে গিয়ে পড়বে। একজন হেসে লিখেছে, তাহলে তো নিজের বোমা নিজের কাঁধেই পড়বে। ঠিক না? ঠিক বলেন। আমরা কত পিছাইয়া, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, আমাদের ওই রকম ডিফেন্স করার মতো শক্তি নাই, সামর্থ্য নাই। এই জন্য তো ইন্ডিয়া সবসময় আমাদেরকে দিকে চোখ রাঙায় তাকায়। ঠিক না? ঠিক বলেন। ওই যে হিজাব পরা একজন মহিলাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল না, ফেস দ্য পিপলে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে সেখানে তাকে জিজ্ঞাসাবাদে বলা হয়েছে যে তুমি যে ফেসবুকে লিখেছ দিল্লি না ঢাকা, এর দ্বারা তুমি কি বুঝিয়েছো? তো
তোমরা বারবার দিল্লিকে টার্গেট করো কেন? দিল্লির সাথে কি তোমরা পারবে? দিল্লির সাথে পারবে না তো কেন এই সমস্ত বলো? এভাবে ভয় দেখানো হয়েছে। তাই এই যে আমাদেরকে যে সবসময় ভয় দেখায়, এর কারণটা কি? কারণ ওরা আমাদের দুর্বলতা জানে, যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, আমাদের যে মিসাইল আছে 70 কিলোমিটার দূরে যাবে। তা আমার প্রশ্ন হচ্ছে, ইরান যেখানে 30 বছর ধরে আমেরিকার আগ্রাসনের শিকার এবং নিষেধাজ্ঞার শিকার, গোটা দুনিয়া থেকে তাকে ব্লক করে রাখা হয়েছে, তারা যদি আপন স্বকীয়তা নিয়ে ব্যালিস্টিক মিসাইল বানিয়ে পৃথিবীর পরাশক্তিকে চ্যালেঞ্জ করে উল্টা শর্ত জড়িয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের জামা কাপড় খুলে ফেলতে পারে, ঠিক না ঠিক বলেন? ইরানের মতো রাষ্ট্র আমেরিকার জামা কাপড় খুলে ফেলেছে, আমেরিকা তাকে বাপ বলে চিৎকার করছে। এখন সেই জায়গায় আমাদের সন্তানদের মেধা নাই ভাই। আমাদের দেশের স্কুলে, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসা আমাদের সন্তানরা যে বিজ্ঞান গবেষণা করে পড়াশোনা করছে, আমাদের সন্তানদের মেধা আছে না? আমাদের সন্তানদের প্রচন্ড মেধা আছে, আলহামদুলিল্লাহ। যদি আমাদের শিক্ষা ব্যবস্থা একটু আপগ্রেড করা হয়, সফটওয়্যার নিয়ে গবেষণা করা হয়, আমাদের দেশের ছেলেরাও মিসাইল বানাতে পারবে। ব্যালিস্টিক মিসাইল আমাদের দেশেও হতে পারে যদি এটা প্রচেষ্টা চালানো হয়। এই জাতি মিসাইল কেমনে বানাবে? একটা অস্ত্র কিনতে গেলে ভারতের পারমিশন লাগে, ঠিক না ঠিক বলেন? কার সাথে চুক্তি হবে এটা ভারতের পারমিশন নিতে হয়। এই জন্য আপন স্বকীয়তার জন্য আমরা বলি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে আমাদের সন্তানদেরকে আরো আধুনিক সিলেবাস দিয়ে এরা যেন সফটওয়্যার বিজ্ঞানী হয়ে যেতে পারে, সেইভাবে আগামী চিন্তা ভাবনা করতে হবে। তাহলেই আমরা আপন স্বকীয়তা নিয়ে সোনার বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো। তা না হলে ওই আমাদেরকে শুধু ভয় দেখাবে যে পারবা না কি অমুকের সাথে। পারবো না কেন? 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে লড়াই করে যে জাতি গামছা কোমরে বেঁধে লড়াই করে দেশ স্বাধীন করতে পেরেছে, এখন 54 বছরের পরে তার জাতি তো আরো আপগ্রেড হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মেধাগুলোকে কাজে লাগিয়ে এই দেশটাকে স্বয়ং সম্পন্ন হওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এবার মূল কথায় আসি। তাহলে শিক্ষা ব্যবস্থায় দরকার হচ্ছে ধর্মীয় শিক্ষক, ঠিক কিনা? তাহলে তাদের মধ্যে ভয় ঢুকবে, এরা দুর্নীতি করবে না, এরা কারাপ্টেড হবে না, কারাপশনের শিকার হবে না, এরা ওই যে ফাইল আটকায় রেখে 50,000, 1 লাখ, 2 লাখ ঘুষ নিয়ে ঘুষের সাম্রাজ্য গড়ে তুলবে না, এরা বেগমপাড়ায় বাড়ি বানাবে না, এরা দুবাইয়ে 500 বাড়ি বানাবে না, এরা যা করবে রাষ্ট্রের জন্যই করবে, ঠিক কিনা? সুতরাং আমরা সরকারের কাছে প্রস্তাবনা দিচ্ছি, গানের শিক্ষকের নিয়োগের সিদ্ধান্ত আপনারা এটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নেওয়ার যে উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন সেটা অতি দ্রুত কার্যকর করুন। এবার আরেকটি বিষয় পরিষ্কার করে দিই, যেহেতু ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে, আগেই বলেছি শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান যা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এটা বৈধ, কিন্তু যেহেতু পহেলা বৈশাখের নামে আমাদের দেশের নাচ গান, নারী পুরুষের অবাধ মেলামেশা, হিন্দুত্ববাদী আগ্রাসন এগুলা চলছে, সেহেতু এই পহেলা বৈশাখ মুসলমানদের সংস্কৃতির অন্তর্ভুক্ত হতে, আমি কথা বুঝাতে পেরেছি ভাই? তাহলে আমরা কি এই কাজের সাথে অংশগ্রহণ করব না বিরত থাকবো? বলেন ইনশাআল্লাহ। নিজেরাও বিরত থাকবো, সন্তান স্ত্রী তাদেরকেও বিরত রাখবো, এবং আমাদের এই দাওয়াতটা আমরা আমাদের ভাই বন্ধু সবাইকে বুঝাবো যে দেখো বিষয় তো এরকম হয়েছে। এখন আপনি বলেন যদি এটা না করি তো হবেটা কি? এবার কোরআন থেকে হাদিস থেকে একটা রেফারেন্স দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবেন কালচারের দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে, আমলের দিক থেকে, আপনি তাদেরই দলভুক্ত বলে গণ্য হয়ে যাবেন। নামাজ পড়ে আমি মুশরিকের দলভুক্ত হতে পারি না, ঠিক কিনা? আমি মুসলমানের সন্তান হয়ে মুখে দাড়ি রেখে আমি ইহুদি আর খ্রিস্টানদের সমতুল্য হতে পারি না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করেননি মেহেরবানি করে আদায় করুন।